নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার মাঝদিয়ার কাছেই রয়েছে ভজনঘাট গ্রাম। এই গ্রামটিকে ঘিরে প্রচলিত আছে নানা লোকশ্রুতি, নানা কাহিনী। গ্রামটি বৌদ্ধ প্রধান গ্রাম। শোনা যায় চৈতন্যদেব নাকি কোনো এক সময়ে এই গ্রামে এসেছিলেন। তার আগমনে এই জনপদে ভক্তিভাবের প্লাবন বয়ে যায়। এই গ্রামের ভক্তগণ বিপুল উৎসাহে শ্রী শ্রী রাধাবল্লভ জিউয়ের ভজন করতে শুরু করেন। এই বিপুল আবেগ ভজনা সূত্রেই এই জনপদের নাম হয়ে যায় ভজনের স্থান বা ঘাট, এবং পরে সেটা থেকে দাঁড়ায় ভাজন ঘাট। এই গ্রামে রাধাবল্লভ জিউয়ের যে বিগ্রহটি পূজিত হয়ে আসছে সেটি চৈতন্যদেবের সমসাময়িক, বয়স প্রায় 500 বছর। আগে বৈষ্ণবদের বড় আখড়া ছিল এই ভজন ঘাটে। নাম সংকীর্তনে সদা মুখর হয়ে থাকত এই আখড়া বা আশ্রম। আখড়ার বৈষ্ণবদের মধ্যে কেউ কেউ বৈষ্ণব পদও রচনা করতে পারতেন বলে শোনা যায়। এই গ্রামের কৃষ্ণকমল গোস্বামী বৈষ্ণব পদকর্তা হিসাবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। গ্রামের বৃন্দাবন চন্দ্রের মন্দিরটিও বহু প্রাচীন, প্রায় 400 বছরের কাছাকাছি বয়স ওই মন্দির ও বিগ্রহের। আগে এই গ্রামে জন্মাষ্টমী ও দোল উৎসব উদযাপিত হতো খুবই ঘটা করে, তবে এখন উৎসবের জৌলুস কমে গেছে। গ্রামের বালিকা বিদ্যালয়টির বয়স প্রায় 150 বছর। স্বয়ং বিদ্যাসাগর মহাশয় প্রতিষ্ঠা করেছিলেন এটি 1855 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর। এই গ্রামের একটি স্বতন্ত্র পরিচয় এটি, যেখানে স্বয়ং বিদ্যাসাগর মহাশয় এই ভাজনঘাটে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এই গ্রামের কৃষি ফার্মটিও যথেষ্ট খ্যাতি ছড়িয়ে আছে নদিয়ায়। ইছামতির তীরবর্তী ভাজনঘাটের জগদ্ধত্রী পুজো চলে আসছে বহুকাল ধরে। এই গ্রামের বহু কৃতি সন্তান ছড়িয়ে আছে দেশের নানা প্রান্তে, নানা জায়গাতেই। আমরা নদিয়া জেলা নিয়ে একটি গবেষণা শুরু করেছি। নদিয়া জেলার বিভিন্ন স্থান, ছোট ছোট স্থান, ছোট ছোট গ্রাম, সেগুলো নিয়েই আমাদের গবেষণা। তার ইতিহাস, তার লোকশ্রুতি, তার লোককথা। আপনারা চাইলে কোনো গ্রামের বা কোনো স্থানের ইতিহাস জানতে চান বা কোনো ইতিহাস সম্বন্ধে আমাদের তথ্য দিতে চান, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।